14টা 10 কেজি ভর বিশিষ্ট একটি ব্লক একটি মসৃণ টেবিলের উপর রাখা আছে। ব্লকটার উপর 1 কেজি ভরের একটা বস্তু আছে। ব্লক আর বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.1। টেবিলের উপর অনুভূমিকভাবে 22 নিউটন বল প্রয়োগ করা হলো। বস্তুটা ব্লকের ওপর দিয়ে 1.02 মিটার যেতে কত সময় নেবে? 10 কেজি ভর বিশিষ্ট একটা ব্লক একটা মসৃণ টেবিলের উপর আছে। না, এটা 14, 12 হয়ে গেছে, 14। এরকম ধরো মসৃণ টেবিলটা 10 কেজি ভরের ব্লক, ঠিক আছে। ব্লকের ওপর 1 কেজি ভরের আরেকটা বস্তু আছে। এইটা ধরো 1 কেজি ভরের বস্তু। এটা গায়ে গায়ে হয়ে গেছে, শুধু 1 লিখে দিচ্ছি, একটা লিখছি। এটা হচ্ছে 1 কেজি ভরের বস্তু, এর উপর রাখা আছে। তা এইবার ব্লক আর বস্তুর মধ্যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট 0.1, কিন্তু ব্লক আর মেঝের মধ্যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কোনো ফ্রিকশনাল ফোর্স নেই। তাহলে অনুভূমিকভাবে 22 নিউটন বল প্রয়োগ করলে তাহলে ব্লকটার অ্যাক্সিলারেশন কত হবে? তাহলে the acceleration of the block, the acceleration CCELERATION of the block equal to 22 Newton force by 10 plus 1, এই হচ্ছে মোট ম্যাস। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেই ব্লকটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলবে, ব্লকের ওপর 1 কেজি ভরের বস্তু আছে, সুতরাং 1 কেজি ভরের বস্তুটার উপর একটা ফিকটিসিয়াস ফোর্স এসে অলিক বল অজরীয় নির্দেশতন্ত্রে অবস্থান করছে, সুতরাং এর উপর ফিকটিসিয়াস ফোর্স এসে যাবে। তাহলে ধরো ফোর্সটা দেওয়া হচ্ছে এদিকে, তাহলে এদিকেই ত্বরণ, তাহলে ফিকটিসিয়াস ফোর্সটা আসবে এদিক বরাবর, বা এই বস্তুটা ত্বরণ হবে বিপরীত দিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে ব্লকের 1 কেজি ভরের বস্তু আর ব্লকের মধ্যে ফ্রিকশনাল ফোর্স হবে। তাহলে আগে ফিকটিসিয়াস ফোর্সটা করি। ফিকটিসিয়াস ফোর্স, ফিকটিসিয়াস fictitious force on the body of mass 1 কেজি ইকুয়াল টু কত হবে? 1 × 2 ইকুয়াল টু 2 নিউটন হবে। তাহলে ফ্রিকশনাল ফোর্স between the block and the body equal to mu n। তাহলে মিউটা হচ্ছে যে ঘর্ষণ গুণাঙ্ক 0.1 ইন্টু n মানে 1 কেজি, 1 ইন্টু 9.8, তার মানে 0.98 নিউটন।
এই হচ্ছে তোমার ফ্রিকশনাল ফোর্স। তাহলে এবার বস্তুটা এই বস্তুটা তাহলে গতি সৃষ্টিকারী বল কত হলো? এইটা মাইনাস এইটা। তাহলে বস্তুর ত্বরণ কত হবে? তাহলে অ্যাক্সিলারেশন অফ দি বডি, সো দি অ্যাক্সিলারেশন of the body equal to 2 minus 0.9 দিয়ে দেবো সৃষ্টিকারী বল ভাগ তার ভর 1.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলছে যে 1.02 মিটার যেতে কত সময় নেবে? ফ্রম S equal to ut plus half at square, S এর জায়গায় 1.02 equal to half into 1.02 into t square, তাহলে t square equal to 2, সুতরাং t equal to 1.414 সেকেন্ড, 1.414 সেকেন্ড। এই সময়ে ব্লকটা টেবিল বরাবর কতটা দূরত্ব যেতে সক্ষম হবে? এই বস্তুটা অর্থাৎ 1.414 সেকেন্ড সময় বা 2 সেকেন্ড সময়ে ব্লকটা টেবিলের ওপর দিয়ে কত দূরত্ব যাবে? তাহলে ব্লকের ত্বরণ হয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো দি ডিস্টেন্স ট্রাভেল বাই দি ব্লক, সো the distance traveled by the block on the floor within root 2 second equal to half at square, half into a মানে 2 into t square, t square মানে 2 এর স্কয়ার, তার মানে হবে 2 মিটার। এই সময়ের মধ্যে ব্লকটা তাহলে 2 মিটার দূরত্ব অতিক্রম করবে। স্টেপ নাম্বার 15, নততলের দৈর্ঘ্য, নততলের নতিকোণ থিটা, দৈর্ঘ্য এল। 15 এরকম ধরো নততলটা আছে, নতিকোণ থিটা, দৈর্ঘ্য এল, এটা এম ভরের একটি বস্তুকে নততল বরাবর উপর থেকে ছেড়ে দিয়ে দেওয়া হলো। বস্তু ও নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। বস্তুটা যখন নততলের পাদদেশে পৌঁছাবে তখন তার বেগ কত হবে? তাহলে এক্ষেত্রে অ্যাক্সিলারেশন a equal to g into sin theta minus mu cosine theta, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে এইখানে যখন আসবে গতিবেগ কত হবে? তাহলে from v square equal to u square plus 2as we get 0 square plus 2, a মানে g into sin theta minus mu cosine theta into s, s মানে l, সুতরাং v equal to 2gl into sin theta minus mu cosine theta পুরোটার বর্গমূল। নততলের পাদদেশে যখন বস্তুটা আসবে তখন এই পরিমাণ গতিবেগ লাভ করবে। ঠিক আছে।